বাইরে কি হচ্ছে আমি কি বলছি এ তো আরো আরেক যন্ত্র। এখানে হয়তো বাজারটা পোড়া পোড়া গন্ধ, সেইখানে এটার নাম হচ্ছে পোড়া বাজার। অ্যাকচুয়ালি আমাদের কপালের মতন পোড়া, আমাদের কপালটা যেমন পোড়া সেরকম। তো বন্ধুরা অবস্থা দেখছো, হাওড়া মেট্রো স্টেশনের অবস্থা দেখো, টিকিট কাউন্টার পুরো ভিড়। এই আমলকিটা বিক্রি করছিল একটা অন্ধ মানুষ, দেখে খুব ভালো লাগলো যে ওরা ও কাজ করছে। বলছে ফিনাইল আনতে দিলি না তুই, বাথরুম রিভিউ তুই দিবি না, মানে বাথরুম থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। আমরা জামা কাপড় মেকআপ ক্যারি করি, কিন্তু আমার দিদি হচ্ছে ফিনাইল ক্যারি করে। সবার কিরকম লাগে, সবার যার যার ওপিনিয়ন সেরকম, কিন্তু আমার কাছে বেটার লেগেছে। বর্ধমান বাজার, আমরা এখন বাড়ি যাচ্ছি, তারপর এখান থেকে আজকে আমি যাবো কোচবিহার। বন্ধুরা আমি ভাবলাম না বাজারে দেখে নিই। হ্যালো বন্ধুরা, আজকে এত ভিড় ভাট্টা, এত হই হট্টগোলের মধ্যে আমাকে কোচবিহার যেতে হচ্ছে। রিজনটা হলো হঠাৎ করে কাজ চলে এসছে, কাজটা আমাদেরকে রিকোয়েস্ট যেতেই হবে। তো বন্ধুরা আমি আর লোপাদি এখন চিড়ে ভাজা খাবো। চিড়ে ভাজা আমি ফুলতে যেতে অর্ধেকটা ফেলে দিয়েছি, আর আমার কথা শুনতে পাচ্ছ নাকি আমি জানি না, বাইরে কি হচ্ছে আমি কি বলছি, মানে কোনো কিছু বলার নেই। চলো খাই, দেবো, খাও, রিভিউ কেমন, ভালো। চলো এবার আমি বন্ধুরা জায়গাটার নাম হচ্ছে বেলমুড়ি। আমি দিদিকে বলছিলাম দিদি জায়গাটার নাম বেলমুড়ি, চলো এখান থেকে মুড়ি নিই, মুড়ি হয়তো ভালো হবে খেতে। কি দিদি মুড়ি ভালো হবে তো খেতে? হ্যাঁ মুড়ি ভালো হবে। আমি বলছি বেলমুড়ি মানে বেলের সঙ্গে মুড়ি মাখানো। এ তো আরো আরেক যন্ত্র। হ্যাঁ পরবর্তী স্টেজে বলতে হবে না, আমাদের কাছে মোবাইল আছে। এই তো পোড়া বাজার চলে আসলাম। এখানে হয়তো বাজারটা পোড়া পোড়া গন্ধ, সেইখানে এটার নাম হচ্ছে পোড়া বাজার। না এটা দিদি বলেছে আমাকে, আমি না। বাজারটার নাম পোড়া বাজার, বুঝতে পারছো? পোড়া বাজার মানে কি? আমাদের না অ্যাকচুয়ালি আমাদের কপালের মতন পোড়া, আমাদের কপালটা যেমন পোড়া সেরকম। তো বন্ধুরা অবস্থা দেখছো, হাওড়া মেট্রো স্টেশনের অবস্থা দেখো, টিকিট কাউন্টার পুরো ভিড়। তার কারণ বাস বন্ধ, আজকে 27 তারিখ, আজকে হলো ফাইনাল ডিসিশন জানাবে আরজি করের ঘটনাটা। কি কিছু বলবে? হ্যাঁ আমরা তো ওই কারণে লাইনে দাঁড়িয়ে আছি, জাস্টিস সবার জন্য, সবারই। একদম একদম, আমরা সবাই চাই জাস্টিস, একদম। তো চলো এবার হচ্ছে আমরা টিকিট কাটতে যাচ্ছি, জানি না লাইন কত দূরে শেষ হবে। চলো অবস্থা শেষ, পুরো খতম। ব্লক করে কি আর মানুষ আটকে বাঙালি দিনের পর 2000 years later. বর্ধমান থেকে ফেরার পথে খেয়ে নিলাম লোপাদি আর আমি লাঞ্চ, যেহেতু হাতে খুব সময় একদমই নেই বললেই চলে, আবার আমাদের এক্সপ্রেস ধরতে হবে। তো বন্ধুরা আমরা নাকে মুখে খেয়েছি, হোটেলেই খেয়েছি, আর তারপরে বাড়ি চলে গিয়েছিলাম। মানে আমার রুমে আমার ব্যাগ গোছানো হয়নি, আর আজকে যে কারণে আমি কোচবিহার যাচ্ছি সেটা পরে জানতে পারবে, এখন আমরা বলবো না। আর সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে কোচবিহার যাচ্ছে আমার লোপা দিদি, আর এখন খুব তাড়াতাড়িতে যাচ্ছি, তার কারণ আমাকে যাদবপুর থেকে গাড়িতে করে শিয়ালদা যেতে হবে। শিয়ালদা থেকে 3টের সময় আমার গাড়ি তিস্তা তোরসা। আর ব্যাপারটা হচ্ছে যে যেই ট্রেনটা আমি এখান থেকে ডায়মন্ড হারবার ধরবো সেটা আমি পাবো না আই থিঙ্ক, সেটা পেলে টাইমটা ম্যানেজ হয়ে যেত, বাট ক্যানিংটা যদি ধরি একদম টানা এছাড়া টাইম হবে, মানে 2:40-45 ঢোকাবে, আর 3টের সময় আমাদের ট্রেন, মানে ওই 10-15 মিনিটে আমাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হবে। প্রচণ্ড খারাপ অবস্থা হবে সিরিয়াসলি।
ফাইনালি যাদবপুর থেকে লোকাল ট্রেন ধরে চলে আসলাম শিয়ালদা স্টেশন। আমি একদিকে কিন্তু খুব এক্সাইটেড, আবার একদিকে ভয়ও লাগছে, যেহেতু কলকাতা প্রচণ্ড গরম গরম আরজি করের ঘটনা নিয়ে, সেই জন্য কিন্তু হাওড়াতে তার এফেক্ট পড়েছে, শিয়ালদাতে পড়েনি। তার জন্য মনকে সান্ত্বনা দিয়ে চলে যাচ্ছি। তো চলো, অনেক দিন বাদে যাচ্ছি হলো। এবার যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, একবারে পুজোর সময় যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু বললাম না হঠাৎ করেই সবটা হলো। হেই গাইস, ট্রেনে উঠে পড়েছি। ও দিদি, কিরকম লাগছে বলো, কোচবিহার যাচ্ছ আমার বাড়িতে? ভালো লাগছে। আমি যাচ্ছি মানে ডোনার বাড়ি, মানে যেটা আমার স্বপ্ন ছিল। আমি এমনিতেও যেতাম আমার মাকে নিয়ে ঘুরতে, মায়ের খুব ইচ্ছে ছিল, ভেবেছিলাম দার্জিলিং নিয়ে যাবো মাকে, কিন্তু হঠাৎ করে তো সব এটা হঠাৎ মানে কাজ পারপাস, সেটা আবার ডোনার জায়গায় ভাবা যায়, মানে ভীষণ এক্সাইটেড ছিলাম, খুব ভালো লাগছে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা হয়তো বলতে পারো যে কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, অ্যান্ড কিসের জন্য। বিশেষত সবার প্রশ্ন থাকতে পারে কিসের জন্য, তো আবার লোপাদি যাচ্ছে ঘুরতে না বন্ধুরা। হ্যাঁ, সাথে সাথে ঘুরতেও হয়ে যাবে, কিন্তু এটা সমস্তটাই ইনস্ট্যান্ট হয়েছে। আমরা যাচ্ছি একটা কাজের পারপাসে, একটা অ্যাডশুটের জন্য আমরা যাচ্ছি, আর সেটা হলো কোচবিহারেই হচ্ছে। বা আমি বাড়িটাও ঘুরে নিতে পারবো, ভালো লোপাদিও আজ আছে, লোপাদিকেও ঘুরিয়ে নিতে পারবো। তো চলো বন্ধুরা, অনেক আনন্দ হতে চলেছে, মানে বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার অনেক দিন বাদে বাড়ি যাচ্ছি, এটা তো একটা আনন্দ। আর মাকে আমি সবাই করে বলে দিয়েছি যে মা আমার জন্য পাতলা করে মাছের ঝোল বানিয়ে রাখবে, আমি খাবো, তোমার আমি অনেক করে খাই না। তো চলো, এখন খাবো আমলকি। কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো, তার কারণ আমলকি শরীরের পক্ষে খুবই ভালো। না, আমলকিটা খুলতে পারছি না, আমাকে দাও। কি? হ্যাঁ হ্যাঁ, কোনোদিনও ভিডিও, এটা কি দিচ্ছ? এটা দিতে বলেছি আমি, পাগলের মতন প্রলাপ। তুই বলেছিস আমাকে দাও, আমি এটা খুলে না, ওটা দাও আমাকে, ওটা দাও। এত দেরি লাগে দিদি? খুলে ফেলো না, আবার ছিঁড়ে ফেলো না, ভয়ই লাগছে আমার তোমাকে দেখে। বাপরে, একটা আমলকি না ঢেলে দিতে পারলে তো অনেক কথা শোনাবো, আমি তোর হাতে খাই। ফুটে এই আমলকিটা বিক্রি করছিল একটা অন্ধ মানুষ, দেখে খুব ভালো লাগলো যে ও কাজ করছে, মানে খেটে পয়সা ইনকাম করছে নিজের পেটের জন্য, চালানোর জন্য। তার জন্য নিলাম। আমি প্রথমে নিতে চাইনি, লোপাদি বললো না না নেই, ভালো আছে, খুব টেস্ট। নিতে বললাম কারণ ওনাকে দেখে মায়া লাগবে, কারণ চোখে দেখতে পাই না, এটাই তবু কিছু করছে। মানে এখনকার দিনে যা মানে চুরি বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে, মানুষের কাজ নেই, কর্ম নেই, ওসব করছে। কিন্তু এটা হচ্ছে একটা সাধারণ মানুষের কাছে একটা জ্ঞান বলবো না, উপদেশও বলবো না, মানে এটা দেখে কিছু করা। দেখো, ভিক্ষে তো সবাই করে, কিন্তু কিছু করবো, এই কিছু tendency করবো, টা রাখবো। এটা ইন্টেনশনটা সবার মধ্যে থাকে, যেটা ওনার মধ্যে আছে, এটাই ভালো লাগে। 2,000 years later. বন্ধুরা, তোমাদের জন্য আমি বাথরুম রিভিউ দিতাম, আমার দিদি বলছে ফিনাইল আনতে দিলি না তুই, বাথরুম রিভিউ তুই দিবি না, মানে বাথরুম থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। আমার দিদি সবসময় ফিনাইল ক্যারি করে, আমরা জামা কাপড় মেকআপ ক্যারি করি, কিন্তু আমার দিদি হচ্ছে ফিনাইল ক্যারি করে। বললাম ফিনাইলটা আনি, ও বললো না ফিনাইল এনে দাও। বাথরুমের এমন অবস্থা, বললাম এর পরের বার বলতে যে আর পকেটটা নিয়ে আসি। তাহলে মানে ভাবতে পারছো, গভর্নমেন্ট মানে এই সব পাবলিককে কিন্তু বারবার নেবে, তার কারণ ওদের খরচা হবে না, এর খরচা হবে, এইখানে সব কিছু করে দেবে, বাথরুম টাথরুম করে। হ্যাঁ, সব আরো কিছু, আরো রাজ্যের কিছু আছে কি। বাথরুমের পাশে আবার আমরা ট্রেনে অনেক মজা করেছি। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, অনেক ট্রেন্ডিং রিলস বানিয়েছি, যেটা আমার ইনস্টাগ্রাম আইডি দার্জিলিং স্টার 660-তে দেখতে পারবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, ট্রেন থেকে আজকে আমরা একদম বলতে পারো ভয়ে ভয়ে অর্ডার দিয়ে দিলাম, তার কারণ কোথাও পাইনি ডিনার করার জন্য, তার জন্য ওই খুচরো মুচরো খেয়ে লাভ নেই, সেই জন্য নিয়ে নিলাম ট্রেন থেকে। লঙ্কা দিয়েছে, লঙ্কাটা আর্ধেক করবি, কানার মতো মিটা নাই, খেয়ে দেখি কেমন, কি এটা, কি এটা তুমি জানো, আলুর কিছু হবে না, আমি জানি না। ঝাল আছে।
কি খাচ্ছিস এটা? ডালের মধ্যে লেবু চিপে আর নুন দিয়ে দিয়েছে, নুনের পাউচও দিয়েছে দেখো। আচ্ছা, কি কি নিয়েছিলি সবজি? সবজি তো এখানে ছিল আলু আর পেঁপে সামথিং, আলু পেঁপে দিয়ে ঝাল করে একটা সবজি যেটা আমরা পছন্দ করি। রুটি ছিল 5 পিস, আর এখানে পটল বেগুন ভাজা ছিল, আর আলু ভাজা ছিল, আর ডাল ছিল। এবার বল কেমন খেলি? দেখো, একটা সত্যিকারের রিভিউ দেই। আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের সত্যিকারের রিভিউ দেওয়া উচিত। আসলে কি বলতো, ট্রেনের খাবার সবাই বলে যে ভালো না ভালো না, আমি জানি না ভালো না সবার কিরকম লাগে, সবার যার যার ওপিনিয়ন সেরকম, কিন্তু আমার কাছে বেটার লেগেছে, খুব ভালো হয়েছে। দেখো, না ভালো হলে কিন্তু আমরা দুজনে এটা ফাঁকা করে দিতে পারতাম না। আর ডালটাও আমি খাচ্ছি, পুরো ডালটা পুরো খেয়েই নেবো আমি। ভালো হয়েছে ওভারঅল। এবার লোপাদির থেকে রিভিউটা নাও। হ্যাঁ বলো লোপাদি। সবাই তো বলে ট্রেনের রান্না ভালো না, বলো। দারুণ দারুণ, আমি খেলাম, খেয়েছি, সবজিটা কি ছিল বুঝতে পারিনি। আমি যাই হোক বুঝেছি খুব ভালো, ঝাল ঝাল ছিল, ঝাল পছন্দ করি। চা কফি, চা কফি, কিন্তু ভালো। চা কফি। আর এদিকে চা কফি আসছে, আমাদের তো ডিনার টিনার কমপ্লিট, এখন আমরা চা খাবো না, পরে চা কফি আসলে পরে খাবো। আমার এই গ্রামটা যেন সেম এরকমই থাকে। আমার এখানে আসার পরে এত ভালো লাগছে, এত সুন্দর মিষ্টি হাওয়া, মানে খুব ভালো লাগছে। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ ধরে তোমরা এই ভিডিওটা দেখছো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিওর মধ্যে, তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস দেখো। আর আমি জানি আমার সাবস্ক্রাইবারের থেকে নন সাবস্ক্রাইবাররা আমার ভিডিও বেশি দেখে, তাদেরকে বলছি কি হবে সাবস্ক্রাইব